নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে মন্ত্রটির কথা বলবো, এই মন্ত্রটি এতটাই শক্তিশালী। এই মন্ত্রের মাধ্যমে জীবনে আপনি প্রতিটি সুখ, ছোট থেকে বড় প্রতিটি সুখ আপনি প্রাপ্ত করতে পারবেন। এই মন্ত্র যারা উচ্চারণ করবে, যারা এই মন্ত্র জপ করবে, যারা এই মন্ত্রকে বিশ্বাস করে থাকে, ভগবান শিব সর্বদা তাদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকে। এই মন্ত্র শিশুরা, মহিলারা, পুরুষ, বৃদ্ধ যে কোনো ব্যক্তি এই মন্ত্র দ্বারা উপকৃত হতে পারে। এই মন্ত্র কিভাবে, এখন কোন সময়ে, কি বিধিতে আপনাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে, তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মন্ত্রটি টাকা ছাপানোর মেশিনও বলা হয়। এই মন্ত্র শুধু যারা জপ করে তাদের বাড়িতে সর্বদা সুখময়, শান্তিময় পরিবেশ গড়ে ওঠে। জীবনে কোনো ধরনের প্রবলেম তাদের জীবনে থাকে না। যাদের মনের অনেক ইচ্ছা, তারা প্রতিটি ইচ্ছা পূর্ণ করতে পারে এই মন্ত্রের সাহায্যে। আপনাদেরকে কি করতে হবে? সোমবার দিন আপনাদেরকে এই মন্ত্রটি জপ করতে হবে এবং শুক্রবারে আপনাদেরকে আরেকটি বিধি করতে হবে। সোমবার দিন এই মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে। আপনারা তার পূর্বে, এই মন্ত্র জপ করার পূর্বে একটি মালার প্রয়োজন হবে, রুদ্রাক্ষের মালার প্রয়োজন হবে। তাই রুদ্রাক্ষের মালা দ্বারা এই মন্ত্র জপ করলে এই মন্ত্রের শক্তি আপনাদের জীবনে কাজে দিবে। এই মন্ত্রের শক্তির প্রভাব আপনি বুঝতে পারবেন। সেই শক্তির প্রভাবে আপনি জীবনে সাকসেস এবং উন্নতি পেতে পারবেন। তাই রুদ্রাক্ষের মালা একটি অবশ্যই আনবেন এবং রুদ্রাক্ষের মালা দ্বারা আপনাকে এই মন্ত্রটিকে জপ করতে হবে। মন্ত্র এমন একটি উপায়, বর্তমান কলিযুগে মন্ত্র দ্বারা সকল কিছুই পাওয়া যায়। যদি একজন ব্যক্তি নিয়ম অনুসারে, নিষ্ঠা অনুসারে এবং বিধি অনুসারে যদি মন্ত্র উচ্চারণ করে থাকে, সে জীবনে সকল কিছু পেতে পারে। তবে মন্ত্র উচ্চারণ করার সময় কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলতে হয়। সেই নিয়মগুলিকে মেনে যদি মন্ত্র উচ্চারণ করা হয়, অবশ্যই আপনি লাভবান হবেন। এই মন্ত্র আপনি প্রতিদিন আপনি জপ করতে পারেন। প্রতিদিন আপনি আপনার বাড়িতে এই মন্ত্রকে জপ করতে পারেন, কিন্তু সোমবারে এই মন্ত্রটি আপনি শিব মন্দিরে গিয়ে আপনি জপ করবেন। এবং যদি সম্ভব হয়ে থাকে, প্রতিদিন আপনি শিব মন্দিরে জপ করুন, গিয়ে এই মন্ত্র মহাদেবের সামনে বসে, আসন পেতে বসে মন্ত্রটিকে জপ করুন। এবং যদি আপনাদের সম্ভব না হয়ে ওঠে, তাহলে আপনি বাকি কদিন আপনার বাড়িতে জপ করুন। এবং কিন্তু সোমবার দিন এই মন্ত্রটিকে অবশ্যই শিব মন্দিরে গিয়ে জপ করবেন। এই মন্ত্র অনেক শক্তিশালী। সোমবার দিন এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কিভাবে? রুদ্রাক্ষের মালা আপনি নিয়ে নেবেন, নিয়ে আপনি কাঁচা দুধ নিয়ে নেবেন। কাঁচা দুধ আপনার সাধ্য অনুসারে পরিমাণ মতো আপনি কাঁচা দুধ নিয়ে নেবেন। কতটুকু দুধ নিচ্ছেন সেইটি বড় কথা নয়, আপনার মধ্যে বিশ্বাস এবং ভক্তি কতটুকু আছে সেইটি বড় কথা। তাই আপনি আপনার সাধ্য অনুসারে আপনি দুধ নিয়ে নেবেন। আপনার যদি সাধ্য নেই, আপনি 1 চামচ দুধ হলেও চলবে। সেই দুধ নিয়ে সর্বপ্রথমে আপনি সেই মহাদেবের মন্দিরে গিয়ে, সোমবারে মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপর আপনি সেই দুধটিকে আপনি নিবেদন করবেন। এবং আপনি শিবলিঙ্গের সামনে বসে, মহাদেবের সামনে বসে 1 মালা রুদ্রাক্ষের মালার দ্বারা 1 মালা আপনাদেরকে জপ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এত শক্তিশালী মন্ত্র কিভাবে? বলা হয়, যখন মহাদেবের জন্ম হয়েছিল, যখন মহাদেবের যখন সৃষ্টি হয়েছিল, মহাদেব একটি অগ্নি স্তম্ভ রূপে এই পৃথিবীতে প্রকট হয়েছিল। সেই সময় মহাদেবের 5টি মুখ ছিল এবং সেই সময় সর্বপ্রথমে যে শব্দের উৎপত্তি হয়েছিল সেটি হয়েছিল ওম।
তারপর হয়েছিল নমঃ শিবায়। তো এই ওম নমঃ শিবায় মন্ত্র অনেকটাই শক্তিশালী মন্ত্র। যারা ওম নমঃ শিবায় মন্ত্রকে নিয়ে যারা চলতে পারে, যারা জপ করতে পারে, তাদের জীবনে কোনোদিনও কোনো সমস্যা হয় না। ওম নমঃ শিবায় মন্ত্র হিন্দু ধর্মে একটি পবিত্র মন্ত্র এবং অনেক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই মন্ত্রে। কোটি কোটি মানুষ এই মন্ত্র দ্বারাই প্রতিদিনই আরম্ভ করে। এই মন্ত্র মানুষের জীবনে পরিবর্তন আনে। এই মন্ত্র মানুষের জীবন থেকে সকল খারাপ অশুভ প্রভাবগুলিকে দূর করে থাকে। এই মন্ত্র এতটা শক্তিশালী কেন? ওম শব্দের অর্থ হচ্ছে সর্বভৌমিক ধ্বনি। ওম শব্দ হচ্ছে সর্বভৌমিক ধ্বনি। সৃষ্টি এবং ব্রহ্মাণ্ডের মধ্যে একটি কম্পনের প্রতিনিধিত্ব করে থাকে ওম শব্দ। নম শব্দের অর্থ হচ্ছে কাউকে নমন করা, অর্থাৎ কাউকে প্রণাম জানানো, নমস্কার জানানো। শিবায় শব্দের অর্থ আমরা সকলে জানি স্বয়ং মহাদেব। এই যে ওম নমঃ শব্দ, ওম নমঃ শিবায়, এই যে শব্দটি, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি নিজেদের মধ্যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পাঁচটি তত্ত্ব দ্বারা তৈরি। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পাঁচটি জিনিসকে একত্রিত করে থাকে। ওম নমঃ শিবায় মন্ত্রে জাপের লাভ কি আছে? একজন ব্যক্তি যখন ওম নমঃ শিবায় মন্ত্রটি যখন জপ করে থাকে, তার দ্বারা সে কি লাভ পেয়ে থাকে? যারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে থাকে তাদের জীবনে সর্বদা মানসিক শান্তি থাকে। নিয়মিত প্রতিদিন যদি এই মন্ত্রকে জপ করা হয় তাহলে মনে শান্তি থাকে, দুশ্চিন্তা কম হয় এবং ব্রহ্মাণ্ডের শক্তি পাওয়া যায়। যদি ওম নমঃ শিবায় মন্ত্রকে জপ করা যায় তাহলে শত্রু দমন হয়ে থাকে। কোনো অশুভ শক্তি, কোনো খারাপ প্রভাব সেই ব্যক্তির উপর কোনো ক্ষতি করতে পারে না। যারা নিয়মিত প্রতিদিন যারা ওম নমঃ শিবায় মন্ত্রকে জপ করে থাকে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মানুষের মধ্যে একটি দিব্য শক্তি জাগৃত হয়। মানুষের মধ্যে বুদ্ধির বৃদ্ধি হয়, মানুষের মধ্যে উচ্চ চেতনার বৃদ্ধি হয়, মানুষের মন শুদ্ধিকরণ হয়ে থাকে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে একজন মানুষের জীবনে প্রতিটি বাধা দূর হয়ে যায়। শারীরিকভাবে, মানসিকভাবে এবং ভাবনাত্মক ভাবে মানুষের অনেক উপকার হয়ে থাকে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে। মানুষের মধ্যে নির্ভয়তা সৃষ্টি হয়, মানুষ নিজেকে সুরক্ষিত মনে করে থাকে। ভগবান শিব সর্বদা তাদেরকে রক্ষা করে থাকে, তাদেরকে কোনোদিনও বিপদের মধ্যে ফেলে দেয় না যারা ওম নমঃ শিবায় মন্ত্রটিকে জপ করে থাকে। মানুষের কর্মশক্তি বৃদ্ধি পায়। মানুষ যদি ঋণী হয়ে থাকে সেই ক্ষেত্রে ওম নমঃ শিবায় এতটাই প্রভাব করে থাকে যে ঋণ থেকে মানুষ মুক্তি পেয়ে থাকে। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে জপ করুন। সোমবারে আপনি মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের সামনে বসে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং নিয়মিত প্রতিদিন আপনি আপনার বাড়িতে এই মন্ত্রটিকে অবশ্যই জপ করুন। এরপর হচ্ছে শুক্রবারে আপনি যখনই স্নান করবেন সেই সময় আপনি আপনার স্নানের জলে সামান্য 1 চামচ আপনি কাঁচা দুধ আপনি ঢেলে সেই জল দিয়ে স্নান করবেন। এই পদ্ধতিটি করলে কি হবে? শুক্র আপনার মজবুত হবে, শুক্র বলশালী হবে, শুক্র স্ট্রং হবে। 1 চামচ দুধ দিয়ে স্নানের জলে ঢেলে যখন আপনি স্নান করবেন, শুক্র যখন আপনার মজবুত হবে, আপনি অনেক বেশি রোজগার করতে পারবেন। বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে না বলাতেই চলে আসবে। চেষ্টার বাইরে আপনার জীবনে এতটাই সুযোগ আসবে যে আপনি জীবনে প্রচুর পরিমাণে উন্নতি এবং অর্থ উপার্জন করতে পারবেন। শুক্র যাদের মজবুত হয়ে থাকে তারা জীবনে প্রচুর পরিমাণে ভৌতিক সুখ প্রাপ্ত করে থাকে। তো এই 2টি উপায় অবশ্যই করুন। আমরা জীবনে সুখ শান্তির জন্য, জীবনে উপার্জনের জন্য, অর্থ বৃদ্ধির জন্য আমরা বহু উপায় করে থাকি, বহু বিধি মেনে থাকি। আমরা অনেক সময়
অনেক টাকা পয়সা আমরা ব্যয় করে থাকি। এই দুইটি উপায় আপনারা অবশ্যই করুন, দেখবেন আপনাদের জীবন সুখময়, শান্তিময় এবং জীবনে কোনোদিনও অর্থের অভাব, কোনোদিনও অর্থের অনাটন আপনার জীবনে হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।